তখন যারা বেঁচে ছিলেন তারা বললেন ভগবান শ্রীহরিকে যে প্রভু তোমার চোখে তো অমৃত ঝরে, তুমি একটু তাকাও ভালো করে কৃপা দৃষ্টি দিয়ে। ভগবান দৃষ্টি দিয়ে তাকালেন, অমৃত ঝরে পড়লো, দেবতারা আবার বেঁচে উঠলেন। দক্ষ রাজা বেঁচে উঠলো, তার মুন্ডু তো নেই, তাই সাগ মুন্ডু সংযোজন করে দেওয়া হলো, দক্ষ রাজা বেঁচে উঠলো। দক্ষ রাজা বেঁচে উঠে যখন ভোলা মহেশ্বর শিব ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন, তাকে প্রণাম জানালেন আর বললেন যে বাবা আমি জামাই মনে করে তোমাকে অবজ্ঞা করে ফেলেছি। ভগবান শ্রীহরি তখন বললেন প্রয়া নামে ভাবানাং নিজ নপশ্যতি বৈহিরাম সর্বভূত তুমানাং ব্রাহ্মণ শান্তি অভিগচ্ছতি। হে ব্রাহ্মণ, আমার তিনটে রূপ আছে। ভগবান বলছেন যে আমার তিনটে রূপ আছে। এক রূপে আমি পালন করি, তার নাম ব্রহ্মা। এক রূপে আমি সৃষ্টি করি, তার নাম ব্রহ্মা। যে রূপে পালন করি তার নাম বিষ্ণু, আর যে রূপে আমি সংহার করি তার নাম মহেশ্বর। এই তিনটে রূপের মধ্যে তোমরা কেউ ভেদ বিচার যদি না করো তাহলে তোমরা শান্তি লাভ করবে। এইভাবে দক্ষ রাজার যোগ্যতা পূর্ণ হয়ে গেল। ভগবান শ্রীহরি শিব ঠাকুরের মহিমা প্রকাশ করাবেন। আমরা শুনছিলাম ভাগবত চতুর্থ স্কন্ধ। এই চতুর্থ স্কন্ধের মধ্যে 5-10 মিনিটের মধ্যে আরেকটা কথা বলবো। সেটা হচ্ছে একটা ছোট্ট ছেলে যে বাবার রাজ্য পরিত্যাগ করে বনে গিয়ে ভগবানকে ডেকেছিল। কি নাম? ধ্রুব। ধ্রুবের বাবার নাম হচ্ছে উত্তানপাদ। এই উত্তানপাদ হচ্ছে আমাদের সৃষ্টির প্রথম পিতা মনুর দুজন ছেলে ছিল না, প্রিয়ব্রত আর উত্তানপাদ। উত্তানপাদ রাজার ছেলে হচ্ছে ওই ধ্রুব। রাজা উত্তানপাদের দুজন রানী ছিল, বড় রানীর নাম সুনীতি আর ছোট রানীর নাম হচ্ছে সুরুচি। এই বড় রানীর ছেলে ধ্রুব আর ছোট রানীর ছেলের নাম উত্তম। ধ্রুব বাবার কোলে বসেছে বলে ছোট মাতাকে গালি দিয়েছে, বাবার কোলে বসতে গেলে, সিংহাসনে বসতে গেলে আমার পেটে ছেলে হয়ে আসিস। কাঁদতে কাঁদতে গিয়েছে, মায়ের কাছে কাঁদতে কাঁদতে গিয়েছে। মা বলেন কাঁদিস না, তোর বাবারও দোষ না, তোর ছোট মারও দোষ না, দোষ আমার কপালের, আমি তোকে বাবার কোলে বসাতে পারিনি। আজকে একটা ছোট্ট একটা পোস্ট দিয়েছে, অনলাইনে একটা পোস্ট দিয়েছে, দেখে আমার খুব ভালো লাগলো। কোনটা শাস্ত্রের সঙ্গে মিল আছে। কতগুলো মানুষের অভিশাপ কিন্তু খুব দ্রুত কার্যকরী হয়। সেটা হচ্ছে যে মানুষটা বিনা অপরাধে মনে কষ্ট পেয়েছে তার অভিশাপ কিন্তু সঙ্গে সঙ্গে ভগবানের কাছে পৌঁছে যায়। ধ্রুবের মা বিনা অপরাধে কিন্তু কষ্ট পেয়েছে, মনে কষ্ট পেয়েছে, কারণ সে বড় রানী, তার ছেলেকে বাবার কোলে বসতে দেয়নি, তাই প্রতিবাদ করিনি। দীর্ঘ নিঃশ্বাস, এই দীর্ঘ নিঃশ্বাসটা হচ্ছে ভগবানের কাছে নালিশ করার নীরব ভাষা। যারা প্রতিবাদ করতে পারে তারা তো চেঁচিয়ে চেঁচিয়ে একটা প্রতিশোধ নিতে চেষ্টা করে, যারা প্রতিবাদ করতে পারে না তারা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সঙ্গে সঙ্গে ভগবানের সামনে পৌঁছে যায়। ওই যারা প্রতিবাদ করতে পারে তারা যত তাড়াতাড়ি প্রতিশোধ নিতে না পারবে, ভগবানের কাছে যেটা পৌঁছেছে না ওই বিচারটা কিন্তু 16 আনা পরিপূর্ণ হয়ে যাবে, একটু সময়ের অপেক্ষা। ধ্রুবের মা দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছে, ছেলেটাকে বলেছে কাঁদিস না বাবা, ভগবানকে ডাক। ধ্রুব সেই কথা শুনে বনে চলে গেল। বনে গিয়ে সাধন করছে, না খেয়ে না দে ভগবান পাচ্ছে না। দিন যায়, ক্ষণ যায়, মাস যায়, বছর যায়, পাচ্ছে না। বনের হিংস্র জন্তু যাচ্ছে ধ্রুবের গায়ে দিয়ে, বাঘের গলা জড়িয়ে ধরেছে, মনে করছে তুমি আমার ভগবান নাকি? আমার মা বলেছে তোমার দেখা পেলে নাকি সব কষ্ট চলে যাবে, এসো ঠাকুর বসো। কিন্তু বাঘ পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তার কিছু বললো না। কেন? কথাটা আপনাদের কি বিশ্বাস হবে? বলে কেন? ভাগবত বলে যে আপনারা ভক্ত মানুষ তাই হয়তো বিশ্বাস করবেন, কিন্তু সবাইকে বিশ্বাস করবে না। কিন্তু ভাগবত কারণ বলে দিয়েছে যে বাঘ কেন তাকে কিছু বলিনি। ভাগবত বলছে যস্য প্রসন্ন ভগবান গুণ মৈত্রাদেবীর হরি তস্মৈ নমন্তি ভূতানি নিম্নমাপৈব স্বয়ং। যার মৈত্রী গুণে ভগবান সন্তুষ্ট হয় তার প্রতি হিংস্র প্রাণীরা নমনীয় হয়ে যায়। কি বললেন? বুঝাতে পারলাম কথাটা? যার মৈত্রী গুণে ভগবান সন্তুষ্ট হয়, মৈত্রী গুণ কাকে বলে? বন্ধুত্ব, সবাইকে মিত্র করে বা আপন করে নেওয়ার যে গুণ,
একজন কৃষ্ণ ভক্ত যেখানেই যাবেন সেখানেই গিয়ে অল্পক্ষণের মধ্যে সবাইকে তিনি আপন করে ফেলবেন। কারোর প্রতি হিংসার দৃষ্টি থাকবে না তার, কাউকে তিনি বিদ্বেষ করবেন না, কাউকে অবজ্ঞা করবেন না। এই যে সবাইকে আপন করে নেওয়ার যে মনোবৃত্তি, তাকে বলে মৈত্রী গুণ। ধ্রুবের মধ্যে সেই গুণটা ছিল। ভাগবত বলছে যে যার মৈত্রী গুণে ভগবান সন্তুষ্ট হয় তার প্রতি হিংস্র প্রাণীরা নমনীয় হয়ে যায়। এই জন্য বাঘ ধ্রুবকে আঘাত করেনি, কেন আগের দিনকে হাড়গুলো খুঁজে পাবেন না। কেননা বাইরে সাধু সাধুতে কি হবে, ভিতরে তো হিংসা ভরা, ছলনা, প্রতারণা, ক্রোধ সব তো রয়েছে। যে কারণে বাঘ আমাকে চাবে না, হ্যাঁ আমাকে খাবে না, আপনাকে খাবে, এই কথা বাঘ কিছু বলেনি। এইভাবে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ধ্রুবের তপস্যার তেজে জগৎ উত্থান হচ্ছে। ভগবান তখন আর থাকতে পারছেন না এই দুধের বালককে দেখা না দিয়ে। তখন দেবর্ষী নারদকে ডেকে বলে, নারদ, একটা দুধের বালক বনে বসে আমাকে ডাকছে, যাও যাও তাকে দীক্ষা দিয়ে। দেবর্ষী নারদ এসেছেন দীক্ষা দিতে। বললাম না একটু আগে, গুরু আপনাকে খোঁজ করতে হবে না। আপনার অন্তরে যখন ভগবত স্পৃহা ভজন উৎকণ্ঠা যখন জাগবে না, গুরু আপনাকে খোঁজ করে নেবে, আপনার গুরু খোঁজ করতে হবে না। আজকে ধ্রুবকে খোঁজ করতে এসেছে গুরু। দেবর্ষী নারদ এসে বলছেন, হে বৎস, ওখানে বসে বসে কি করছো? আমি ভগবান পাবো তাই বসে বসে তপস্যা করছি। এত অল্প বয়সে কেউ ভগবান পায় নাকি? যাও বাড়ি চলে যাও। সে কি? আপনি কে? আমি দেবর্ষী নারদ। ও আপনি সাধু না? তো আপনি আমাকে এরকম বলছেন কেন? আমি ভগবান পাবো না? তো তুমি ভগবান পাবে কি করে বুঝলে? আমার মন বলছে আমি ভগবান পাবো। কি করে বুঝলে? বলে, আমি যদি ভগবান না পেতাম তাহলে আপনার মতো সাধুর দেখা কেন পেলাম? সাধুর দেখা যখন পেয়েছি, সাধুর হৃদয় মন্দিরে থাকা ভগবানের দেখা আমি একদিন একদিন পাবোই পাবো। দেবর্ষী নারদ করে সেটা তো সাধারণ না। তখন তাকে দিলেন মন্ত্র, এই না মন্ত্র নাম, ওম নমো ভগবতে বাসুদেবায়। যাও এই মন্ত্রের সাধন করো, তাড়াতাড়ি ভগবান পেয়ে যাবে। বেশ, ধ্রুব এবার সেই সাধনায় বসেছে, মন্ত্র জপ করছে, ভগবান এসে গিয়েছেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে, ধ্রুব ধ্রুব, এই তো আমি এসে গেছি ধ্রুব। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন, ধ্রুবের হরিদর্শন হয়ে গেল। ধ্রুব, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো আমার কাছে কি চাও? ধ্রুব তখন বললেন, প্রভু আমি যা চাওয়ার জন্য তোমাকে ডাকতে বসেছিলাম, তোমাকে দেখে আমার নিতে ইচ্ছে হচ্ছে না। কেন? বাবার সিংহাসনে বসবো বলে তোমাকে ডাকতে বসেছিলাম, এখন দেখে মনে হচ্ছে সিংহাসন আমার দরকার নেই, আমি শুধু তোমাকে দেখবো। তখন ভগবান বললেন, না তা তো হবে না। তখন ধ্রুব বললেন, শোনো, তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে এই দাও। কি দাও? ভক্তি মহাপ্রবাহতং ত্বয়ি প্রসঙ্গ ভুয়াদয়নন্ত মহতাম অবলসয়নম জনাম জশল্লন মুরুগসনং ভবাবধিগ্নস্যে ভবত গুণ কথামৃত পানমত্ত। হে ভগবান, যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট হও তাহলে তুমি আমাকে সেই ভক্তি দাও যে ভক্তি পেলে তোমার ভক্তের মুখে তোমার গুণগান শ্রবণ করে, তোমার গুণের কথা শ্রবণ করে অনায়াসে ভব সমুদ্র পার হয়ে যেতে পারি তোমার শ্রীচরণে। তাহলে কি চাইলেন? আমাকে ভক্তি দাও। তখন ভগবান বললেন, ধ্রুব তোমার এখন কথা? বলে, তোমার রাজা হতে হবে। কত বছর? বলে ৩৬,০০০ বছর। অতদিন বাঁচে নাকি মানুষ? এটা তো সত্য যুগের কথা, তখন অনেক পরমায় ছিল। তোমাকে ৩৬,০০০ বছর রাজত্ব করতে হবে। ময়ি তৎতথিতং ব্যর্থং চিকিৎসকগতায়স্য প্রসাদ্য জগততমেনং তপসৎস্প্রসাদনাম ভবৎসিদামি আস্যহং ভবং ভাগ্যবিবর্জিত। এত দুর্ভাগ্য আমার, আমি এতদিন ধরে তাহলে মরার চিকিৎসা করালাম, যার আয়ু নেই তার চিকিৎসা করালাম। বলে, ভগবান তোমার কাছে এই রাজ সিংহাসন চাওয়া মানে যার আয়ু নেই তার চিকিৎসা করা। ও চিকিৎসা করে কোনো লাভ হবে না। বললেন, আমার দুর্ভাগ্য, তুমি হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজারও রাজা, আর তোমার কাছে চাইলাম সামান্য সিংহাসন। সারাজ্যম যচ্ছত মধ্যন্ম নামে ভিক্ষা। খুদ ভিক্ষা নেওয়ার জন্য কেউ রাজবাড়িতে যায় না, কেউ তো পাড়া প্রতিবেশীর বাড়িতে গেলে পাওয়া যায়। এই যখন রাজবাড়ি গিয়েছিস তো বড় কিছু চেয়ে নে, কিন্তু ভিখারির মাথায় বুদ্ধি না থাকলে রাজবাড়িতে গিয়ে খুদ ভিক্ষা চায়। আজ ধ্রুব বলছেন যে আমি ওই ভিখারির মতো দুর্বুদ্ধি,
তুমি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার রাজা। আজ তোমার কাছে এসে আমার চাওয়া উচিত ছিল প্রেম দাও, ভক্তি দাও, প্রভু যেন তোমার চরণে ঠাঁই পাই, আর তা না চেয়ে আমি তোমার কাছে চাইলাম রাজ সিংহাসন। আমার এত বুদ্ধি বিপর্যয় ঘটেছে প্রভু, আমি এত বুদ্ধিহীন হয়ে গেলাম। ভগবানের কাছে চাইতে হবে, তো শিখিয়ে দিলেন। ভগবান বললেন, ধ্রুব অনুশোচনা করো না, যাও ফিরে যাও, রাজ্য পালন করো, দেহ আনতে তুমি আমার ধ্রুব লোকে আসবে। এবার বাড়ি ফিরে গেলেন। যে ছোট মা গালি দিয়েছিলেন সেই ছোট মা তাকে এগিয়ে দিতে আসছে, আমার ধ্রুব সাধনা সিদ্ধি লাভ করে ফিরে এসেছে। আমি হলে বলতাম, মা তুমি আমাকে সেদিন বাবার কোলে বসতে চাও না, কিন্তু ধ্রুব সেটা বলেননি, সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করলেন। কেন? মা গো, যদি তুমি সেদিন আমাকে গালি না দিতে, তুমি যদি সেদিন আমাকে না কাঁদাতে, তাহলে আজ ভগবান দর্শন আমার ভাগ্যে যুক্ত না। শিক্ষা দিয়েছে ভগবান, যার কাছ থেকে আঘাত পেয়ে আমি কৃষ্ণ বলে চোখের জল ফেলতে পারি, সে আমার শত্রু না, সে আমার মিত্র। যার কাছ থেকে মনে কষ্ট পেয়ে আমি কৃষ্ণ বলে ধ্রুবের জন্য রাত পাই। এসে বলছেন, ধ্রুব শোনো, আমার সঙ্গে দেখা না করে কেউ যেতে পারে না বড়বারে। শোনো, আমার সঙ্গে তোমার দেখা করা লাগবে না, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তবে আর 5 জনের মতো না। আমি যখন দেখা করি তখন জগৎ জীব জ্ঞান হারিয়ে ফেলে আমার রূপ দেখে, কিন্তু তোমার সাথে আমি সেভাবে দেখা করবো না, তুমি ভগবানের প্রিয়জন। তাই আমি খুব সুন্দর মূর্তি নিয়ে তোমার সামনে এসেছি। শোনো শোনো, ভগবান রথ পাঠিয়ে দিয়েছে, তো এই রথে তুমি উঠবে, একটা সিঁড়ি তো লাগবে, তুমি এক কাজ করো, আমার মাথায় পা দাও, দিয়ে আমাকে স্পর্শ করে করে তুমি এই রথে উঠে চলে যাও দিব্যধামে। ধ্রুব মৃত্যুর মস্তকে পা দিয়ে দিব্য লোকে চলে যাচ্ছে। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন, জয় জয় ধ্বনি হতে লাগলো। ধ্রুব দিব্যধামে